সরকার বিরোধী আন্দোলন বা সরকার পতনের পায়তারা চলছে, এই পায়তারাকে আপনারা প্রশ্রয় দিবেন না। এত কিছু মানার পরে এখন কিসের আন্দোলন? এই আন্দোলনে কি ছাত্ররা করছে? রত্না কবির সুইটি এক সময়ের আলোচিত ও সমালোচিত নায়িকা, যিনি ইতিহাস সিনেমার মাধ্যমে আবির্ভূত হয়ে আলোচিত হয়েছিলেন, কিন্তু তার পরবর্তী যত ছবি ছিল সবগুলোর মাধ্যমেই তিনি সমালোচিত হয়েছেন ব্যাপকভাবে। তাকে অনেকেও বি গ্রেডের বিফল নায়িকা বলে আখ্যায়িত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি স্বৈরাচার হাসিনার পক্ষে এবং ছাত্রদের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছিলেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন এক দফা দাবিতে রূপ নেয়, তখন স্বৈরাচার সরকার ছাত্রদের সমস্ত দাবি মেনে নেওয়া হয়েছে বলে বক্তৃতা দেন এবং তাদের যদি আরো কোনো দাবি দেওয়া থাকে সেজন্য তিনি গণভবনে আসার আহ্বান জানান। কিন্তু ছাত্ররা সেই আহ্বান প্রত্যাখ্যান করলে হাসিনা সরকার বিপদগ্রস্ত হয়ে পড়ে এবং দিকবিদিক শূন্য হয়ে পড়ে। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায়, আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি, একবার বাতিল করে দিয়েছি। যে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে এবং যারা জড়িত তদন্ত করেই তা বের করা হবে। শিল্পী নামের কলঙ্ক একদল অভিনয় শিল্পীরা ছাত্র জনতা হত্যার প্রতিবাদ না করে বিটিভি পরিদর্শন করে মায়াকান্নায় ভেঙে পড়ে, যাতে তারা স্বৈরাচার সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবৈধ সুযোগ সুবিধা নিতে পারেন। তাদের এ সকল প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডকেও ছাড়িয়ে গিয়েছিল আরেক নায়িকা রত্না কবির সুইটি। এত কিছু মানার পরে এখন কিসের আন্দোলন? এই আন্দোলনে কি ছাত্ররা করছে? আর সকল শিক্ষার্থীদের পরিবার পরিজন এবং অভিভাবকদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে আপনারা এ পর্যন্ত এনেছেন অনেক কষ্ট করে, অনেক কষ্টের পরে একটা সন্তান গ্রাজুয়েশন পর্যন্ত যায়। আমি যতটুকু পড়াশোনা করেছি আমি বুঝি এই পড়াশোনার মর্মটা, যেটা কত কষ্টের পরে একটা ছাত্র সে পর্যন্ত নিজেকে নিয়ে যায়। আপনারা এই সন্তানগুলোকে কারো খেলার সামগ্রী হতে দেবেন না, তারা আমাদের ভবিষ্যৎ সম্পদ। আমরা বলবো, আমাদের এই যে সরকার বিরোধী আন্দোলন বা সরকার পতনের পায়তারা চলছে, এই পায়তারাকে আপনারা প্রশ্রয় দিবেন না। আজকে কি করছে? আজকে আমার বাসা হাতিরঝিলের কাছাকাছি, ওখানে আপনি দেখবেন যে ব্র্যাকেট রেলিং গুলো রাস্তার উঠিয়ে নিয়ে গেছে, অবাধে উঠাচ্ছে। এগুলোর অনেক রিলস ভিডিও আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় ওপেন পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে। আজকে এখানে একটা গন্ডগোল লাগলো, আমি কাকে ফোন দিব? প্রশাসনকে? আমি কি আমজনতাকে ফোন দিব যে আমাকে বাঁচান? তো আমাদেরকে বাঁচাবে কারা? এই রক্ষককে আপনারা একজনের অপরাধে সবাইকে ভক্ষক করবেন না। আপনারা, সরকার বলেছে তদন্ত চলছে, তদন্ত করে কে বা কারা এই হত্যাগুলো ঘটিয়েছে অবশ্যই সেগুলো চিহ্নিত হবে, সেগুলোর বিচার কার্য সম্পাদন হবে। আপনারা সে পর্যন্ত সরকারকে সময় দিন। এ সকল বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেক তারকারা বিপাকে পড়লেও রত্না কবির সুইটি আছেন বহাল তবিয়তেই।